পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে থাকতো এক মা তার দুই ছেলে। বড় ছেলে রাম আর ছোট ছেলে শ্যাম। রাম ছোটবেলা থেকেই খুব কষ্ট করত। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারের সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে। নিজে বেশি দূর পড়াশোনাও করেনি। ছোট ভাইকে লেখাপড়া শেখাবে বলে রাম দিনে চাষের কাজ করত, আর রাতে বসে ছোট ভাই শ্যামকে পড়াতে বসতো। মা ঘরে ঢুকে রামকে বলল, কিরে রাম, তুইও তো একটু পড়তে পারিস। না না, আমার আর দরকার নেই। শ্যাম বড় মানুষ হলেই আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এভাবেই কেটে গেল কয়েক বছর। তারপর শ্যাম বড় হয়ে শহরে গিয়ে ব্যবসা শুরু করলো। তার বুদ্ধি আর পড়াশোনার জোরে সে সফল হয়ে উঠল আর ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। শ্যাম অনেকদিন পর একদিন সে গ্রামে ফিরে এলো। ঘরে ফিরে সে বাইরে থেকে তার মাকে ডাকতে লাগলো, মা, ও মা, কোথায় তুমি? শ্যাম, তুই এসেছিস বাবা? কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবা। কে এসেছে মা? এখানে এসে দেখে যা কে এসেছে। রাম বাইরে এসে তার ভাইকে দেখে খুব খুশি হয়ে সে ভাইকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস ভাই? কতদিন হয়ে গেল তোকে দেখিনি। কি করছিস? ছাড় তো, তোর গায়ে ধুলো আছে আর গা থেকে গন্ধ বেরোচ্ছে। আমার এই দামি জামাটা নষ্ট হয়ে যাবে তো। রামের মুখটা তখন কাঁদু কাঁদু হয়ে গেল। কি বলছিস? ও তোর বড় দাদা হয়, ক্ষমা চাই ওর কাছ থেকে। না, আমি ওসব ক্ষমা টমা চাইতে পারবো না। ছাড়ো না মা, আমি কিছু মনে করিনি। যে জন্য আমি এখানে এসেছি, আমি একটা নতুন ফ্ল্যাট কিনেছি মা। তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, তুমি চলো আমার সাথে। আমি যাব না, আমি এখানেই থাকবো। যাবে না? কেন যাবে না? কি আছে এখানে? এই নোংরা পরিবেশে দাদা তোমাকে কি দিয়েছে? ঠিক মতো খেতে দিতে পারে না। এই যে তুমি আজকে নোংরা ছেঁড়া কাপড় পরে আছো, আমার সাথে চলো। গেলে আমি তোমাকে ভালো কাপড় কিনে দেবো, ভালো ভালো খেতে দেবো। চলো না আমার সাথে। ভাই তো ঠিকই বলেছে, ওর সাথে গেলে তুমি ভালো থাকবে মা। কে বলল আমি ভালো নেই? তোকে ছেড়ে আমি কোথাও যাব না। মা শ্যামকে বলল, তোর বাবা মারা যাওয়ার পর থেকেই, ছোট্টবেলা থেকেই এই সংসারে সব দায়িত্বই তোর দাদা নিজের ঘাড়েই তুলে নিয়েছে। নিজে না খেয়ে তোকে খাইয়েছে, নিজে পড়াশোনা না করে তোকেই পড়াশোনা শিখিয়েছে, শুধু তোকে মানুষের মতো মানুষ করবে বলে। আর সেই তুই এসেছিস তোর দাদাকে অপমান করতে। তুই বেঈমান, সব ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। এসব ফালতু কথা শোনার আমারও তো টাইম নেই, আমি আসছি। তুই যাস না ভাই, মায়ের কথা কিছু মনে করিস না। ওকে যেতে দে রে রাম। যাবার আগে একটা কথা শুনে যা, ওপরে ভগবান আছে। এত অহংকার ভালো নয়, একদিন সব হারিয়ে যাবে। তোকে এখানেই আসতে হবে। কয়েক মাস পর একদিন শ্যামের ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল। ঠিক তখনই ওর মনে পড়ে মা ও দাদার কথা। কয়েকদিন পর সে মুখ কাঁদু কাঁদু হয়ে মা ও দাদার কাছে ফিরে আসে। এসে দেখে যে ওর মা বাইরের দিকে মুখ করে বসে আছে। ওর দাদা তখন মাঠে গিয়েছিল। মা শ্যামকে দেখে বলে, তুই কেন এখানে এসেছিস? মা, আমি সর্বশান্ত হয়ে গেছি মা। আমার ব্যবসা পুরো শেষ হয়ে গেছে। এই সবই আমার অহংকারের ফল মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমা আমার কাছে নয়, তুই তোর দাদার কাছে ক্ষমা চাই। রাম তখন ঘরে ঢুকতেই ওর মা বলল, ওই তো তোর দাদা এসেছে। শ্যাম ছুটে গিয়ে ওর দাদার পায়ে পড়ে, গিয়ে বলল, আমাকে তুই ক্ষমা করে দে দাদা। আমি তোকে কত অপমান করেছি, কত খারাপ কথা বলেছি। তুই আমাকে ক্ষমা না করলে ভগবানও আমাকে ক্ষমা করবে না। রাম ভাইকে বুকে জড়িয়ে নরম গলায় বলে, ভাই, মানুষ তো জীবনে ভুল করে, তুই নিজের ভুল বুঝতে পেরে এসেছিস, এটাই আমার কাছে অনেক বড় কথা। মানুষ বড় হয় ভালোবাসায়, অহংকার না। অহংকার শুধু মানুষকে একা করে দেয়।